আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। বৃষ্টি যেন থেমে থেমেই পড়ছে, থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টির দিনেই মন খেতে চাই কিছু স্পেশাল আইটেম। তাই আর কি দেরি না করে ঠিক করলাম আজকে মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংস রান্না আপনারা কম বেশি সবাই খেয়ে থাকেন, সবাই জানেন যে কি কি দিতে হয় মুরগির মাংস রান্না করতে গিয়ে। তবু আমার কিছু ব্যাচেলার ভাই বোনেরা আছেন কিংবা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আর কি এই রেসিপিটা। আর এই মাংস রান্নাটা আমি সম্পূর্ণই নতুনভাবে তৈরি করেছি। বড় বড় হোটেলেও এইভাবে তৈরি করে থাকে। আপনাদের এই প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি। এই মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে 10 থেকে আধা ঘন্টা মতো রাখতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মুরগির মাংস ভেজে নিলে খাওয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর চুলোর আঁচ মিডিয়াম রেখে এটা ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই, কারণ এই মাংস ভাজার উপরে স্বাদ নির্ভর করে। আর যে কড়াইয়ে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম সেই মাংস কড়াইয়ে কিছু তেল আছে, আরও কিছু তেল দিয়ে নিয়েছি। তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলাম। পেঁয়াজ লালচে হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিয়েছি। তার ভিতরে আদা বাটা এবং কিছু রসুন থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা লাল হয়ে আসলে এর ভিতরে শুকনো ঝাল বাটার পেস্ট দিতে হবে। আর এই ঝাল বেটে দিলে খাওয়ার স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। এর ভিতরে জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর এলাচ থেতো করে নিতে হবে। দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু পানি শুকিয়ে যাবে তখন একটু পানি দিয়ে এটা কষাতে হবে, কারণ এই পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা মুরগির মাংস ছিল সেই মাংসগুলো দিয়ে দিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে এটা এর ভিতরে যে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দিবেন, আর যারা আলু পছন্দ করেন না তারা আলু স্কিপ করতে পারেন। কিছুক্ষণ 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে পানি দিতে হবে, দিয়ে এটা কষিয়ে নিতে হবে। মুরগির মাংস রান্নাটা হতে থাক, ততক্ষণে দেখে আসি গত ভিডিওতে কে কে কমেন্ট করেছেন। যে যে কমেন্ট করেছেন সে নামগুলোই বলছি। ইন্দোনেশিয়া থেকে হাফেজ নাইম হাসান, মুর্শিদাবাদের দমকল থেকে রমজান সাহা, সৌদি আরব থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ছাতক থেকে নাইম আহমেদ কমেন্ট করেছেন গত ভিডিওতে। আপনারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমার ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আপনারা বেশি বেশি আমার ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার দিবেন, তাহলে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই রান্নার গন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছে, আর বাইরে বৃষ্টি ঝরছে এবং ভিতরে এই মুরগির মাংসের সুগন্ধ। এই মুহূর্তগুলো জীবনের আসল সুখ এনে দেয়। আর পরিবারের সঙ্গে বসে গরম গরম ভাত আর মুরগির মাংস খাওয়া আর বৃষ্টির শব্দ শোনা, এটাই তো জীবনে আসল আনন্দ। আপনারাও চেষ্টা করে দেখুন এই রেসিপিটা রান্না করে, খুবই ভালো লাগবে। একেবারে মনে হবে হোটেলের স্টাইলে মাংস রান্না করা।